গেল ব্লগে তো তোমরা দেখেছিলে যে আমি মেসদি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। তো রাত্রেবেলা কিন্তু এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে কিন্তু আবার রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি ছোটো মামির বাপের বাড়িতে, মানে আমার আরেকটা মামার বাড়িতে। আর এই দেখো, আমার বোন কিন্তু আমি যবে থেকে এসছি যেখানেই ঘুরতে যাচ্ছি না কেন আমার ড্রেসগুলো পরেই কিন্তু সে যাচ্ছে। তার ব্যাগের থেকে কিন্তু একটা জিনিসও বের করছে না। আর কি করা যাবে বলো তো, বোনদের খুনসুটি এটা তো করতেই হবে, তাই না? আর যেহেতু ও আর আমি দুজনেই একটু সেম সেম দেখতে, তো আমার ড্রেসগুলো কিন্তু ওর ভালো মতনই শরীরে ফিট হয়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে আসলাম মিষ্টি কেনার জন্য বাজারে। তো মিষ্টি, ফল, যা যাবতীয় জিনিস লাগে সেগুলো কিন্তু নিয়ে আমরা আবার টোটো গাড়িতে উঠে পড়বো। আর এই মামার বাড়িতে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কেন বলো তো? গ্রামের মেঠো পথ, সুন্দর মানে ধান ক্ষেত সব কিছু দেখে যাওয়া যায়। তো এর আগেও কিন্তু তোমাদেরকে সবাইকে এখানে নিয়ে এসেছিলাম। এখনও যদিও ধান গাছ নেই, এখন কিন্তু আলু এবং তামাকের সিজন। তো এই দেখো চলে এসেছি, মানে রাস্তার পাশে কিন্তু তাদের মন্দির, আর অনেকটা ভেতরে গিয়ে কিন্তু তাদের বাড়ি। আর এই দেখো গ্রামের সেই মেঠো পথ, কি ভালো লাগে না? এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ধান গাছে পরিপূর্ণ ছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগে জানিও তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আজকেও কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি। আর এই দেখো তেঁতুল গাছ, মামি বলে এই গাছে নাকি পেতনি থাকে। তো আজকে কিন্তু পেতনির দেখা পেলাম না। আর এই যে দেখো, এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে, আর এই গাছটাতে এত কুল ধরেছিল বলার মতন না।